চলো কোয়েশ্চেন লেখো। বলছে কোয়েশ্চেন নাম্বার 1, solve solve the linear congruence solve the linear congruence solve the linear congruence বলছে 5x congruent to 3 modulo 11, 5x congruent to 3 modulo 11। এটা হচ্ছে CH 2013 2 মার্কস এর জন্য এক্সামে দিয়েছিল, 2 মার্কস এর জন্য এই অঙ্কটা এক্সামে দিয়েছিল। এটা হচ্ছে সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন 5x congruent to 3 modulo 11। সবার আগে আমাকে এই কথাটা বল, কালকের ক্লাসের রেসপেক্টে দেখ আমাকে সবার আগে একটা লিনিয়ার কনগ্রুয়েন্স দিয়েছে, তো সবার আগে আমার কাজ করা কি কাজ, তার সলিউশন খুঁজে বার করা, না সেটা ইউনিক সলিউশন দেবে, নো সলিউশন দেবে, না ফাইনাইট না ইনকনগ্রুয়েন্ট সলিউশন দেবে, তার নেচারটা খুঁজে বার করা। মানে ধর আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছি ছোটবেলাকার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছি, তো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার সাথে আমি কি দেখবো, তার রিয়েল রুট পাবো, না রিয়েল এন্ড ডিস্টিংক্ট রুট পাবো, না কমপ্লেক্স রুট পাবো, সেই নেচারটা চেক করে আমি সলিউশন বার করবো, না আমি ডাইরেক্ট সলিউশন বার করবো। নেচারটা চেক করে তার সলিউশন দিই। অভিষেক কালকের ক্লাসে করেসপন্ডিং আমাকে বল কিভাবে আমি নেচারটা বার করবো। আমাকে ফার্স্ট কথাটা এটা বল, লেখার স্টাইলটা বল। তাহলে গিভেন কনগ্রুয়েন্স ইজ, লেখার প্যাটার্নটা বল একটু। 5x congruent 3 mod 11, এটা এক নম্বরে। মডিউলো 11 এটা ইকুয়েশন 1। তাহলে বল কি লিখবো, কম্পেয়ারিং 1 উইথ Comparing 1 with ax congruent b mod m, we get x congruent to b mod m। তাহলে কি লিখতে পারি আমরা, a equals to 5, b equals to 3, m equals to 11. এবার বল কাট কাট জিসিডি চেক করতাম, GCD of a comma m তাহলে বল জিসিডি অফ a কমা m এর ভ্যালু 1, 1। তাহলে আমি কি পাবো, देयरफॉर দ্য ইকুয়েশন 1 as unique solution. ইউনিক সলিউশন। চলো বাবা, এটা কি ক্লিয়ার? আগে আমাকে একটু উত্তর দাও, আমাকে একটু উত্তর দাও বাবা, এটা কি ক্লিয়ার একটু বলো প্লিজ। এবার আমি এই অঙ্কটা না দুটো মেথডে করবো, আমি এই অঙ্কটাই দুটো মেথডে করবো, তোমাদের যেটা ইজি মনে হবে সেটা করবে। পরীক্ষায় এমন কোনো রুল নেই যে আমি যেটা করছি দুটোই তোমায় করতে হবে, আমি দুটো মেথডে অঙ্কটা করবো তোমাদের বোঝানোর জন্য, তারপর যেটা তোমাদের ইজি হয় তোমরা করবে। এই লিনিয়ার কনগ্রুয়েন্স সলভটা হয়ে গেলে চাইনিজ রিমাইন্ডারটা করাবো, চাইনিজ রিমাইন্ডার করালেই আমার কিন্তু তোদের ইন্টিজার শেষ। চাইনিজ রিমাইন্ডার করে দিলে তোদের কিন্তু শেষ সিলেবাস। স্যার বলো। এটা আনসার নাকি ইউনিক সলিউশন বেরোলো কি আর সব বাকি আছে? বুঝলাম না কি বলছি বলছিস। ইউনিক সলিউশনই তো আনসার তো, হ্যাঁ ইউনিক সলিউশনটাই আনসার তো। না, আমাকে সলিউশন খুঁজে বার করতে হবে, সলভ বলেছে, আমাকে সলভ বলেছে, আমাকে সলিউশনটা খুঁজে বার করতে হবে। তো প্রথমে নেচারটা আপনি করে দিলেন, ঠিক আমি আছে। করলাম। এবার দেখো আমি অঙ্কটা দুটো মেথডে সলভ করবো, ভালো করে দেখো। আচ্ছা আমাকে বলতো, দুটো নাম্বারের জিসিডি যদি 1 হয় আমি দেন বাই কি লিখতে পারি, প্রিভিয়াস কনসেপ্ট। দুটো নাম্বারের জিসিডি যদি 1 হয় তাহলে দেন বাই প্রিভিয়াস কনসেপ্ট কি লিখতে পারি, দুটো নাম্বার আছে a আর 5u plus 11 equals to 1. লিখছি সিরিজ জিসিডি অফ 5, 11 equals to 1, there exists UV belongs to Z such that লিখতে পারি, দেখতে বাবা 5u plus 11b equals to 1। একটু রেসপন্স করো বাবা প্লিজ, 5u plus 11b equals to 1, একটু রেসপন্স করো প্লিজ বাবা, লেখা যায়? এবার আমাকে বলতো ইউ আর বি এর একটা ভ্যালু বল যার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। হেয়ার ইউ কত আর বি কত, প্লিজ তাড়াতাড়ি বলো। ইউ কত, বি Sir, কত? u2 b minus 1. ভুল বলবে, Now, ইউ মাইনাস টু বি বলো,
u minus 2v1 minus 10 equals to 1 u minus 2v1 তাহলে দেখো বাবু আমি লিখতে পারি thus we have বলে 5 into minus 2 plus 11 into 1 equals to 1 এটা লেখা যায় বাবা একটু বল এটা লেখা যায় একটু বলো বাবা প্লিজ এবার একটু ভালো করে একটা প্যাটার্ন লক্ষ্য কর এখানে আমার ছিল 5x congruent to 3 modulo 11 ভালো করে প্যাটার্ন বুঝবে 5x congruent to 3 modulo 11 আমি এখানে লিখে দিয়েছিলাম এই লাইনটাকেই লিখেছিলাম GCD of 5, 11 equals to 1 মানে 5u plus 11b equals to 1 এর সামনে উপর 5u plus 11b equals to 1 লিখেছিলাম কি লিখিনি একটু বলো আমায় এবার আমার এখানে 5u plus 11b equals to 1 আছে 5u plus 11b equals to 1 আছে তাই এটাকে আমি ঘুরিয়ে কি লিখতে পারি একটু বলো বাবা এটাকে কি লেখা যায় দাস বলে এটা লেখা যায় দ্যাট ইমপ্লাই ভালো করে একটু ভাববে আমি এই লাইনটাকে এরকম লিখতে পারি দেখো তো 5 into minus 2 congruent to 1 modulo 11 এটা কি লেখা যায় একটু উত্তর দাও তোমাকে একটু উত্তর দাও আমি কি এটা লিখতে পারি আগে সেটা বলো আমি এই লাইনটা কি লিখতে পারি আগে সেটা বলো যদি না পারি আমায় বলো তুই এটা হিসাব কর না দেখ a congruent to b modulo m মানে কি m divides a minus b এবার আমাকে বলতো এর ভ্যালুটা কত আমাকে প্লিজ বল এর ভ্যালুটা কত -10 b এর ভ্যালু কত 1 তাহলে -10 -1 কত হয় -11 হয় আগে সেটা 11 divides -11 11 divides -11 হ্যাঁ স্যার তাহলে আমি এই লাইনটাকে এই মেথডে লিখতে পারি না কারোর কোনো প্রবলেম আছে আমি এটাকে কি এটা লিখতে পারি একটু বলো প্লিজ একটু বলো লিখতে পারি প্লিজ রেসপন্স করো হ্যাঁ স্যার এবার আমাকে একটু বলো তো আমাকে যে প্রুফটা দিয়েছে সেই প্রুফের টার্মটা কিন্তু ভালো করে লক্ষ্য করো 5x তাহলে 5 into x congruent to 3 modulo 11 এখানে আছে congruent to 1 modulo 11 তাহলে আমার কি অ্যান্সারটা মিললো না আমাকে এই 1 এর জায়গায় বাবা 3 আনতে হবে আমার কি এই প্যাটার্নটা মিললো স্যার আমরা যখন বের করবো তখন ডিভিশন করবো তুই কি বের করার কথা বলছিস একটু বল বাবা তুই কার বের করার কথা বলছিস আব্দুল একটু বল u1b না বাবা এটা জাস্ট ট্রায়াল এন্ড এরর মেথড দেখে করবো এই রিলেশনটা তো ইজি রিলেশন ইউ আর বি এর ভ্যালু কি হবে দেখে বসাবো ট্রায়াল এন্ড এরর মেথড তুই যেটা বলছিস ওটা ইটসেলফ একটা 5 মার্কস এর কোশ্চেন ওখানে ছিল ইউজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম টু ফাইন্ড দ্য ইন্টিজার্স ভ্যালিউ ওখানে ছিল ইউজ ইউক্লিডিয়ান অ্যালগরিদম টু ফাইন্ড দ্য ইন্টিজার্স ভ্যালিউ এখানে আমাকে ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করতে বলেনি ঠিক আছে স্যার ঠিক আছে দেখো এখানে আমার কত আছে 3 আছে বাট আমার এখানে 1 আছে তাহলে এই 1 এর জায়গায় কত আনতে হবে একটু রেসপন্স করো প্লিজ 1 এর জায়গায় কত আনতে হবে 3 আনতে হবে 3 কি দিয়ে মাল্টিপ্লাই করবো বোথ সাইডে কি দিয়ে মাল্টিপ্লাই করবো বল তাই লিখতে পারি এই লাইনটা আমার আসছে প্লিজ রেসপন্স আমার এই লাইনটা ফাইনাল আসছে প্লিজ রেসপন্স এবার কম্পেয়ার করে বল তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স তাহলে কম্পেয়ার করে বল হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স স্যার -6 চলো এটা হয়েছে একটু উত্তর দে বাবা না কোনো প্রবলেম আছে আগে সেটা বল এটা হয়েছে একটু উত্তর দে বাবা কোনো প্রবলেম দেখো তাহলে আমার এই অ্যান্সারটা বেরোবে এক্স এর -6 এবার একটা কাজ করা যায় দেখা এটাকে না লেখা যায় কিভাবে ভালো করে দেখা একে কিন্তু চেঞ্জও করা যায় কারণ আমি তোদের বল মনে করেছিলাম লিনিয়ার কনগ্রুয়েন্স তার কটা সলিউশন হতে পারে একটা লিনিয়ার কনগ্রুয়েন্স তার কটা সলিউশন থাকতে পারে একটু তোদের বলো মেনি নো সলিউশন ওয়ান অফ মেনি সলিউশন তাহলে দেখতে হবে এটাকে লেখা যায় x ইকুয়ালস টু -6 না বলে x ইকুয়ালস টু -6 মডিউলো 11 কারণ আমি যে কনগ্রুয়েন্সটা সলভ করছি সেটা তো মডিউলো 11 এর রেসপেক্টিভ
তাহলে x is equals to -6 মডিউলো 11 এটা লেখা যায়? আমাকে সেটা বলতো, উত্তর দে। x is equal to 6 মডিউলো 11 এটা কি লেখা যায় বাবা? একটু বল না। সরি, ইকুয়াল টু কনগ্রুয়েন্ট, x congruent to -6 মডিউলো 11 এটা কি বলা যায় বাবা? একটু বল, চুপচাপ থাকিস না, একটু বল, এটা কি লেখা যায়? হ্যাঁ। এবার দেখ তো অভিষেক, আমি চাইছি এই মাইনাসটাকে প্লাস করতে, আমি চাইছি এই মাইনাসটাকে প্লাস করতে, আমি কোন প্রপার্টি ইউজ করব? আমি চাইছি এই -6টাকে প্লাস কোন একটা নাম্বারের রেসপেক্টে এক্সপ্রেস করতে, আমি কি রুল অ্যাপ্লাই করবো একটু বলো? 11 into 1 minus তাহলে x congruent to -6 plus 1 into 11 মডিউলো 11, yes or no একটু উত্তর দাও। তাহলে বলো কি লিখতে পারি? x congruent to 5 মডিউলো 11 বলা যায়? রেসপন্স করবে একটু, বলা যায় একটু বলো। তাহলে তোরা চাইলে এক্সামে এই অ্যান্সারটাও রাখতে পারিস, তোরা চাইলে এক্সামে এই অ্যান্সারটাও রাখতে পারিস, বোথ আর ট্রু। তোরা চাইলে এক্সামে এই অ্যান্সারটাও রাখতে পারিস, এটা যেমন ট্রু, এটাও রাখতে পারিস, সেটা যেমন ট্রু। আব্দুল কি কেন বল? স্যার, বলো বাবলি। স্যার বলছি যে ওই ইউ আর ভি এর জায়গায় যদি আমি ইউটা যদি 9 নিতাম আর ভিটা যদি -4 নিতাম তাহলে কি করতাম? তো একই মেথডে আমি অঙ্কটা গেলাম বাবা। 9 আর -4 এর জন্য ট্রু, কোনো ভুল নেই। 9 আর -4 এর জন্য ট্রু, কোনো ভুল নেই। তুই ভাব না, এটা যদি 9 হতো আর এটা যদি -4 হতো, তাই তো? তাহলে তোকে -4 কে কত আনতে হবে? 3 তে আনতে হবে। চিন্তা কর, -4 কে 3 তে আনতে হবে। কথাটা বুঝলি বাবা? কথাটা বুঝলি? আমাকে একটু বল। হ্যাঁ স্যার। আমি আরেকটা মেথড শেখাচ্ছি, এটা একটু পুরনো দিনকার মেথড, এটা পুরনো দিনকার মেথড। এবার আমি একটু ইজি মেথডে আনার চেষ্টা করছি, সেখানে দুটো ট্রিক আছে, ট্রিক ইউজ করে করে আমরা অঙ্ক করব। কি ট্রিক একটু দেখবে, লেখো। অল্টারনেটিভ মেথড বলে মিনিং করে, এটা বেস্ট মেথড। আমরা প্রত্যেকটা অঙ্ক এই অল্টারনেটিভ মেথড যেটা সেটা দিয়েই সলভ করবো। আমরা প্রত্যেকটা অঙ্ক অল্টারনেটিভ মেথড দিয়েই সলভ করবো। লেখো, the given congruences, the given congruences, the given congruence is 5x congruent to 3 modulo 11। তাহলে আমি সবার আগে জিসিডি অফ 5 আর 11 ক্যালকুলেট করছি। since GCD of 5, 11 equals to 1, so 1 has unique solution, so 1 has unique solution। ঠিক আছে, চলো এবার ট্রিক 1, সবার আগে লিখবে ট্রিক 1, খাতার ডান দিকে লেখো ট্রিক 1। লেখো ট্রিক, এই কথাটা লেখো, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। লেখো, write 0 on LHS, write 0 on LHS and a suitable multiple, and a suitable multiple, and a suitable multiple of M on RHS, on RHS such that on addition, the two congruences, on addition the two congruences, A gets cancelled, এর মানে কি আমি আসছি, এটা আগে লেখো। এটা বুঝেছো কিনা আগে লেখো, তারপর তো এর মানে বোঝাবো আমি কি হতো হঠাৎ করে। প্লিজ এটা লেখা হয়েছে কিনা একটু বলো, একটু উত্তর দাও বাবা, এটা লেখা হয়েছে একটু বলো। হ্যাঁ এবার স্যার। বাবলি আমাকে এই ট্রিকটা
প্রথমে এখান থেকে এইটুকু পড়বি, তারপর এখান থেকে এইটুকু পড়বি, তারপর এখান থেকে এইটুকু পড়বি। তিনটে স্টেপে আমাকে ট্রিকটা বল। ফার্স্ট ট্রিক কি বলেছে বল বাবলি, ট্রিকটা। রাইট 0 on LHS। তাহলে স্যার রাইট 0 on LHS। ব্যাস, তাহলে সবার আগে আমি কনগ্রুয়েন্সের লেফট হ্যান্ড সাইডে জিরো বসিয়ে দিচ্ছি। কোনো প্রবলেম আছে? কনগ্রুয়েন্সের লেফট হ্যান্ড সাইডে আমি জিরো বসিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম আছে? আগে সেটা বলো প্লিজ, বলো কোনো প্রবলেম আছে? না স্যার, না তারপর স্যার। A suitable multiple of M on RHS। তাহলে আমাকে বল এখানে এম এর ভ্যালু কত? আমি যে অঙ্কটা লিখেছি এখানে এম এর ভ্যালু কত? এখানে M হচ্ছে 11। 11 এর মাল্টিপল লিখতে বলেছে, তাহলে 11 এর মাল্টিপলস কি হতে পারে? 11 এর মাল্টিপলস কি হতে পারে? স্যার 11, 22, 33, 44, 55 এরকম। তাহলে আমি ফার্স্ট কি পেলাম? আমি এখানে অ্যান্সার পরে লিখছি, আমি ফার্স্ট এটা লিখতে পারি, এটা একটা অপশন আছে আমার হাতে। নালে আমি এটা লিখতে পারি, এটা আরেকটা অপশন আছে আমার হাতে। বা আমি এটা লিখতে পারি, এটাও একটা অপশন আছে আমার হাতে, ইয়েস অর নো রেসপন্স। হ্যাঁ স্যার। কোনো অসুবিধা, কোনো প্রবলেম? আমি তিনটে অপশন নিলাম, এবার কোনটা নিয়ে আমি কাজ করবো সেটা আমি ভেরিফাই করার চেষ্টা করছি। আমি তিনটে অপশন নিলাম, এবার বলছে কোনটাকে নেবো। সার্চ দ্যাট বলে কন্ডিশনটা কি বলেছে বলো? সার্চ দ্যাট বলে কন্ডিশনটা কি বলেছে? Such that হুম, on addition the two congruents A gets cancelled। তার মানে কি বলেছে? তুমি এমন একটা রিলেশনকে নেবে যার সঙ্গে আগেরটার অ্যাডিশন করলে এটা ক্যান্সেল হয়ে যায়, তাই তো? তুমি এই কনগ্রুয়েন্সটার সঙ্গে এই তিনটের মধ্যে এমন একটা কনগ্রুয়েন্স নেবে যাদেরকে অ্যাড করলে এটা কেটে যায়, তাই তো? ইয়েস অর নো তো দাও। তো সবার আগে আমি নাম্বার হ্যাঁ স্যার। করার চেষ্টা করছি। আমি নাম্বার ওয়ানটাকে এর সঙ্গে অ্যাড করার চেষ্টা করছি। কি হবে বলতো বাবা, বল। কনগ্রুয়েন্সের রুল কি ছিল আবার? স্যার 5x equal congruence এ 15 modulo 11। কনগ্রুয়েন্ট টু ডি মডেল যদি হয়, আমি কি লিখতে পারতাম? এ প্লাস মাইনাস সি কনগ্রুয়েন্ট টু বি প্লাস মাইনাস ডি মডিউলো এম। লেখা গেছিল আগে, উত্তর দে প্রপার্টিটা। এই প্রপার্টিটা লেখা গেছিল। তাই এখানে আমাকে প্লাস করতে বলছে, তাহলে প্লাসটা কর না। ওয়ান এর সঙ্গে আগে এই ইকুয়েশনে প্লাস করে বল কত আসছে, কত আসছে বল। স্যার 5x congruence 15 modulo n। 15 না 14 বাবা? না না স্যার 14। এবার তুই আমায় বল এখানে এর ভ্যালু কত? আমার যে এই এক্সপ্রেশনটা ছিল এখানে এর ভ্যালু কত বল? এর ভ্যালুটা কত? 5। এবার একটা এই এক্সপ্রেশনটা লেখার পর 5টাকে কি আমি ক্যান্সেল আউট করতে পারছি? এক্সপ্রেশনটা লেখার পর 5টা কি বোথ সাইড দিয়ে ক্যান্সেল আউট করতে পারছি? ইয়েস অর না স্যার। তাহলে কি আমি এই রিলেশনটা কনসিডার করব? ইয়েস অর নো? আমি কি এই না রিলেশন, স্যার। ইয়েস অর নো? গেল। এবার আমি লাস্ট স্টেপটায় আগে আসছি, ঠিক আছে? তাহলে ইকুয়েশন তারা বলতে দে, ইকুয়েশন ওয়ান এই কনগ্রুয়েন্স দুটো অ্যাড করলে বলতো কি পাবো বল? ইকুয়েশন ওয়ান এই কনগ্রুয়েন্সটা অ্যাড করলে কত পাবো একটু বল? 5x congruent স্যার 36 5x congruence 44 মডিউলো 11, ইয়েস অর নো? এবার বল 5 কি ক্যান্সেল আউট হচ্ছে? স্যার 44 কেন? স্যার 30 স্যার 36 হবে তো। সরি, এবার বল 5টা কি ক্যান্সেল আউট হচ্ছে? আগে সেটা বল। বোথ সাইড না স্যার। ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে কি এই রিলেশনটা নেবো না ক্যান্সেল? ক্যান্সেল। এবার এটা দেখ তো, এর সঙ্গে ইকুয়েশন ওয়ানটা অ্যাড কর, দেখ তো কি পাচ্ছিস। 5x 5x congruence 25 modulo n। এবার দেখ তো 5 আর 25 ক্যান্সেল আউট হবে? 5 আর হ্যাঁ স্যার 25, হবে। তাহলে তুই বল এই কনগ্রুয়েন্সের সাথে আমি এই তিনটের মধ্যে কোন কনগ্রুয়েন্সটা নেব? স্যার ওই সেকেন্ড নাম্বারটা। ক্যান্সেল আউট মানে এই যে এই 5টাকে ক্যান্সেল আউট করা যাবে। 5 আছে 25 আছে, 5 আর 25 কে কাটাকুটি করা যাবে না, ক্যান্সেল আউট করা যাবে না।
তাহলে আমাকে বল এই তিনটের মধ্যে আমি কোন রিলেশনটাকে নিয়ে অঙ্কটা করবো? এই তিনটের মধ্যে আমি কোন স্যার সেকেন্ড নাম্বারটা। রিলেশনটা এবার বুঝতে পারিস? তাহলে বল, এই যে উই হ্যাভ বলে আমি যে লাইনটা লিখলাম, বল উই হ্যাভ বলে আমি কি লিখবো? এবার বল, অঙ্ক হয়ে গেছে। উই হ্যাভ বলে কি লিখবো বল? 0 কনগ্রুয়েন্ট টু 22 মডিউলো 11, এটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 2, লেখা যায়? উত্তর দাও। এটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 2, লেখা যায়? বলো। হ্যাঁ অ্যাডিং স্যার। অ্যাডিং 1 and 2 we get, বলো তাহলে কি লিখতে পারি বলো? 5x congruent to 25 মডিউলো 11, তাহলে 5 আর 25 কে ক্যান্সেল আউট কর। বল x congruent to what? x congruent to what? স্যার 5 মডিউলো n। দেখ তো বাবা, এই অ্যান্সারটাই আমার আগেরটাই বেরিয়েছিল, এই অ্যান্সারটাই আমার আগেরটাই বেরিয়েছিল, একটু দেখ বাবা, এই অ্যান্সারটাই আমার আগেরটাই বেরিয়েছিল, একটু বল বাবা। এবার কি অঙ্কের প্যাটার্ন বুঝলি? এবার কি অঙ্কের প্যাটার্ন বুঝলি? তাহলে বল, আগেরটা করবো না এটা করবো? আগেরটা করবো না এটা করবো? সেকেন্ড বল। স্যার এটা করবো, এটা করবো স্যার। করতে অনেক টাইম কম লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। খালি মেন ঝামেলাটা হচ্ছে তোর এই লাইনটা লেখা। তুই যদি এই লাইনটা খুঁজে লিখতে পারিস তাহলে অঙ্কটা আর কিছু নেই। তুই যদি এই লাইনটা লিখতে পারিস তোর অঙ্কটা আর কিছু নেই। এই লাইনটা লেখাই ইম্পর্টেন্ট, আর কিচ্ছু নেই অঙ্কটা। বল, এই টাইপের কি আরো 3-4টে অঙ্ক লিখবো? এই টাইপের কি আরো 3-4টে অঙ্ক লিখবো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। কোয়েশ্চেন লেখো, তাড়াতাড়ি হাত চালাবে। Question number 9.1. Solve the linear congruence. Solve the linear congruence. 4x congruent to 3 modulo 5. 4x congruent to 3 modulo 5. বল বাবা, কেউ অমিত বল অঙ্কটা কি করে সলভ করবো? অমিত পুরো অঙ্কটা বল কি করে সলভ করবো তাড়াতাড়ি। স্যার আমি এই জয়েন করলাম, দেখিনি কি করে হয়েছে। কে পারবি বলতে? স্যার আমি হেল্প করবো। বল। স্যার এখানে প্রথমে লিখবো গিভেন ইকুয়েশনটা লিখে নেবো। 4x কনগ্রুয়েন্স 3 মডিউলো a 5। সিন্স স্যার ওই GCD of 4, 5 equals to 1. ARM, GCD of ARM, since GCD of ARM 1, তাহলে কি লিখতে পারি? so equation 1 has কি solution? স্যার ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন। চলো এবার হচ্ছে মেইন লাইন, এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। অমিত বোঝো ট্রিকটা কি ছিল? বাবলি ট্রিকটা কি ছিল? স্যার প্রথমে উই হ্যাভ লিখে লেফট হ্যান্ড সাইডে 0 বসাবো, আর রাইট হ্যান্ড সাইডে 5 এরই কোনো মাল্টিপল ইউজ করবো। 5 মানে কে? এম। এম এর এমন একটা মাল্টিপল ইউজ করবে। এবার প্রশ্ন, এম এর কোন মাল্টিপলটা করবো? এম এর কোন মাল্টিপল লিখবো? এম তো 5, 5 এর মাল্টিপল 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, সবকিছু হতে পারে। আমি কোনটাকে লিখবো? 5টাই। কেন বাবা 5 কে লিখবো? মানে আমি কোন তাহলে 5 হ্যাঁ হ্যাঁ 5 হলে স্যার তারা আমি হবে। একটা লিখবো যার সাথে ইকুয়েশন 1 অ্যাড করলে এ মানে 4 কেটে যাবে, তাই তো? আগে এটা। হ্যাঁ তাই এবার বল আমি কোনটা লিখবো? একদম ঠিকই বলেছিস, আমি কোনটা লিখবো বল? আমি 5। কেন বলতো? কেন বলতো? বিকজ 5 প্লাস 3 করলে 8, 4 8 কেটে যায়। তাহলে এটা ইকুয়েশন 2 নাম দাও। এবার বল কি লিখবো? অঙ্ক হয়ে গেছে। 1 and 2 we get, বলো কত হবে? 4x congruent to 8 modulo 5। তাহলে বলো লাস্ট লাইন কি লিখতে পারি? x congruent to 2 modulo 5. So this is the answer. This is the answer, bro. বুঝেছো?
বুঝেছো বাবা? একটু বলো, বাচ্চা প্লিজ বলো, কোনো ডাউটস হ্যাঁ আছে? স্যার। কোনো ডাউটস আছে? এবার দেখ তো বাবা, আমাকে অভিষেক একটু বলতে পারবি, বা আনিশা বলতো, আনিশা বল, আমি যে দুটো অঙ্ক করলাম, স্যার প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্কে এ আর এম এর জিসিডি কত হয়েছিল? আমি যে দুটো অঙ্ক করলাম, ওয়ান এসেছিল। তাহলে এমন কি কোনো মানে আছে আমাকে যে অঙ্কগুলো করতে দেবে প্রত্যেকটা অঙ্কে এ আর এম এর জিসিডিটা ওয়ানই হবে? আমাকে এমন না। দেবে প্রত্যেকটা অঙ্কে এ আর এম এর জিসিডিটা ওয়ানই হবে, এমন কি কোনো মানে আছে? না। তাহলে আমি এবার এমন দুটো অঙ্ক করব যে দুটো অঙ্কে জিসিডিটা ওয়ান হবে না। মানে আমি দুটো অঙ্ক করলাম যে দুটো অঙ্কে জিসিডিটা ওয়ান ছিল, তাই তোরা কিন্তু প্যাটার্নটা বুঝে গেলি আমাকে অঙ্কটা কি করে করতে হবে। এবার আমি বলছি হ্যাঁ। এমন দুটো অঙ্ক করব যে দুটো অঙ্কের জিসিডিটা ওয়ান হবে না, ওয়ান ছাড়া অন্য কিছু হবে। এবার কি করে করব সেটা তুই আমায় বলবি, খালি এইটুকু বলি, এই যে অঙ্কটা করলি এই পুরোটা করতে হবে, তারপর জাস্ট এক লাইন এক্সট্রা লিখবো। যদি জিসিডি ওয়ান না হয় এই পুরো অঙ্কটা আমায় করতে হবে, তারপর জাস্ট এক লাইন এক্সট্রা লিখবো। তো আনিশা আমাকে হেল্প করতে পারবি একটু? হ্যাঁ স্যার। চল, এবার আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন লিখবে প্লিজ। কোয়েশ্চেন নাম্বার এক্সারসাইজে লিখবো 9-3, exercise 9-3, solve the linear congruence, solve the linear congruence, solve the linear congruence বলে 20x congruent to 10 modulo 15, sorry, modulo 35 কর, modulo 35, সরি। বল বাবা, আনিশা বল, আগে নিচেরটা চয়েস, নিচেরটা ঠিক কর, তারপর অঙ্কে যাবো। বল। হ্যাঁ স্যার। গিভেন ইকুয়েশন বলে তাহলে গিভেন বলে 20x মডিউলো 20x মডিউলো 10, কংগ্রেন্ট সরি কনগ্রুয়েন্ট টু 10 মডিউলো 35, এটাকে আমি ইকুয়েশন 1 নাম দিলাম। বল তাহলে কার জিসিডি বার, জিসিডি অফ 20 আর 35। জিসিডি অফ 20 আর 35 এর ভ্যালু কত? 5। এবার 5, 5 তাহলে কি 10 কে ডিভাইড করবে না করবে না? হ্যাঁ করবে। তাহলে বল দেন বলে আমি কি লিখতে পারি, দেন বলে 1 হ্যাজ কি ওয়ান। নো সলিউশন না, না। 5 ইনকংগ্রেন্ট। ইনকনগ্রুয়েন্ট সলিউশন কটা পাবো বাবা একটু বল? দুটো। কেন বাবা? পি এর ভ্যালু কত? পি ওর এর হ্যাঁ 5 হবে। 5 স্যার। 5 ইনকনগ্রুয়েন্ট সলিউশন, যে অঙ্কগুলো কালকে করাচ্ছিলাম রাতে সেটাই 5 মানে দ্য ইকুয়েশন 1 হ্যাজ 5 ইনকনগ্রুয়েন্ট সলিউশন। এইটুকু কি ক্লিয়ার? আগে আমাকে এটা বল। হ্যাঁ স্যার। এবার তুই আমায় বল, বুদ্ধি করে বলবি, এবার আমাকে একদম বুদ্ধি করে বলবি দেখা। এবার আমরা কি করছিলাম, আগের গুলোর আমার যেহেতু জিসিডি 1 ছিল তাই আমি নর্মাল আর একটা ট্রিক করছিলাম। এবার দেখতে পাবো এখানে 20 আছে 10 আছে, 20 আছে 10 আছে, কি দিয়ে ক্যান্সেল আউট করা যেতে পারে? 20 আছে আর 10 আছে, কি দিয়ে ক্যান্সেল আউট করা যেতে পারে বলো? 20 আর ডিভাইড করা যায় বল? তাহলে স্যার 10 দিয়ে? 5 দিয়ে না। না, না। তুই 10 দিয়েও ডিভাইড করতে পারিস, তুই 5 দিয়েও ডিভাইড করতে পারিস। 5 দিয়ে হবে, 10 দিয়ে হবে। 5 দিয়ে ডিভাইড করছি দাদা, যেহেতু আমার জিসিডিটা 5 আছে না, আমার এ আর এম এর জিসিডিটা 5, তো এই যে জিসিডিটা আমি এটা দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি। আমার জিসিডিটা 5 তো এ আর এম এর, আমি এ আর এম এর জিসিডি যেটা পাই আমি সেটা দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি। কথাটা বুঝলি আগে সেটা? হ্যাঁ স্যার। তাহলে বল, ফ্রম 1 উই গেট বলে কি লিখতে পারি বাবা একটু বল? জিরো কংগ্রেন্ট। বল কি লিখতে পারি? 4x কনগ্রুয়েন্ট টু, বলো প্লিজ, মডিউলো হ্যাঁ
এটাকে দেখতে বাবা ইকুয়েশন 2 দাঁড়া সরি 5 দিয়ে ডিভাইড করছি তো 5 দিয়ে ডিভাইড করছি তো তাহলে এটাও 7 হবে। দেখতো বাবা আমি এটা লিখতে পারি একটু উত্তর দিতে। আমি প্রত্যেকটা নাম্বারকে যেটা জিসিডি আছে 5 দিয়ে ডিভাইড করলাম। কারোর প্রবলেম আছে কিনা আমাকে একটু বল প্লিজ। না। কোনো প্রবলেম আছে প্লিজ বলো। যেটা আমার 5 বেরিয়েছিল জিসিডি, এই যে 5টা যে জিসিডি বেরোলো, এই 5 দিয়ে আমি এ বি আর এম প্রত্যেককে ডিভাইড করেছি। আমার 5 দিয়ে এ বি এম প্রত্যেককে ডিভাইড করেছি। ডিভাইড করে আমি ইকুয়েশন 2 পেলাম। ক্লিয়ার? আগে বলো। হ্যাঁ এবার অনিশা সেম ফর প্রিভিয়াস ম্যাথ, আচ্ছা। ট্রিক ফর প্রিভিয়াস ম্যাথ বলে ফেল। সেম ট্রিক ফর প্রিভিয়াস ম্যাথ বলে ফেল। 25 বাবা কেন কি বলছিস? আগে লেফট হ্যান্ড সাইডে কত বসাতে হবে বল। ও 0 কংগ্রুয়েন্স। এবার এখানে 7 আছে, তাহলে 7 এর মান কারা ভাবো। 7 এর মাল্টিপল পারে 20 কোনটা নেব? 40 স্যার। কেন 14 নেব একটু বলো। বিকজ 14 প্লাস 40 প্লাস 2 16, হুম 16 ডিভিজিবল। তাহলে লিখো adding 2 and 3 we get, adding 2 and 3 we get। বল বাবা কি লিখতে পারি? আনিশা বল কি লিখতে পারি? 4x congruence 60 মডিউল তাহলে লাস্ট লাইন x congruent to what? 4। এটা কি ক্লিয়ার? বাচ্চাকে রেসপন্স করে এখনো হয়নি। এরপরে আর একটা লাইন বাকি আছে। এটা কি হয়েছে আগে আমাকে সেটা বল। হ্যাঁ স্যার। এবার বাবা তুই আমায় বল তো, এবার তুই আমায় বল আমার কটা সলিউশন বার করতে হবে। এবার তুই আমায় বল বাবা আমাকে কটা সলিউশন বার করতে হবে? 5টা। 5টা। কেন? বিকজ আমার মেন অঙ্কে মডিউলোটা কত ছিল একটু দেখ তো। আমার মেন অঙ্কে মডিউলোটা কত ছিল একটু বলতো বাবা। 35। 35। এবার আমি কি করে বার করছি দেখ। আগে এইটুকু কপি কর, আর এক লাইন এক্সট্রা লিখবো, আমার অঙ্ক হয়ে গেছে। আগে এইটুকু কর, আমি আর এক লাইন এক্সট্রা লিখবো, অঙ্ক হয়ে গেছে। এইটুকু কপি হলে আমায় বল। প্লিজ একটু হাত চালা বাবা, প্লিজ একটু হাত চালা। এবার আমাকে একটা জিনিস বলতো বাবা। আনিশা আমি একটু রাফে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। আমাকে একটু বলতো কনগ্রুয়েন্স এর বেসিক ডেফিনেশন। কনগ্রুয়েন্স এর বেসিক ডেফিনেশন কি বলে? x congruent to 4 মডিউলো 7, এই কথাটার মানে কি? ডেফিনেশন বলতে বলেছি। x congruent to 4 মডিউলো 7, এই কথাটার মানে কি? 5 ডিভাইড করছে x মাইনাস 4 কে। বাবা 5 কোথায়? 7 আছে তো বাবা। 7 সরি 7। তাহলে আমি লিখতে পারি রাফে, কিন্তু এটা রাফ, এখান থেকে আমি কনক্লুশন ড্র করবো। লিখতে পারি x congruent to 4 মডিউলো 7 মানে আমি লিখতে পারি 7 ডিভাইডস x minus 4, প্লিজ রেসপন্স। 7 ডিভাইডস x minus 4। হুম তো 7 যদি x minus 4 কে ডিভাইড করে আমি লিখতে পারি x minus 4 equals to 70, যেখানে t belongs to z, প্লিজ রেসপন্স। হ্যাঁ স্যার। এবার 4টাকে হ্যাঁ। লিখতে পারা, তাহলে কি লিখতে পারি রে? x equals to 70 প্লাস 4। তাহলে 4 প্লাস 70, যেখানে t belongs to z। বলতো বাবা আমি এই লাইনটা লিখতে পারি? আমার হ্যাঁ স্যার। আমি এই লাইনটা লিখতে পারি yes or no? হ্যাঁ। চলো তাহলে আমি নেক্সট লাইনটা লেখার চেষ্টা করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। দেখো, therefore there are 5 incongruent solutions, 5 incongruent solutions of the form x equals to 4 plus 70, where t equals to, sorry, where t belongs to z, and they are বলো ফার্স্ট টি এর জায়গায় কত বসাবো একটু বলো। ফার্স্ট 1
1 sir, তাহলে x এর ভ্যালু কত? 11. আচ্ছা, Oh, তুই যে 1 বসালি, টি তো ইন্টিজার, তাহলে জিরোটাকে বাদ হ্যাঁ স্যার দিয়ে 0 হবে, হ্যাঁ স্যার 0 হবে। জিরো বসালে আমাকে 4 4, 4 পি এর জায়গায় কত বসাবো? 11 1 1 বসালে 11, নেক্সট কত বসাবো? 2 কত হবে? what হ্যাঁ 18, তারপর নেক্সট পি এর জায়গায় কত বসাবো বলো বা? 3 হবে 25, নেক্সট কত 25 বাবা বল? 4 বসাবো তো? দেখ তো হ্যাঁ স্যার আসে, হুম আমাকে বল, এই অ্যান্সার গুলো আসে, হ্যাঁ স্যার আমাকে এই অ্যান্সার গুলো আসে, হ্যাঁ তাহলে লেখো দ্যাট ইজ, স্যার, হ্যালো বলো স্যার। বলো। স্যার বলছি এটা 0 থেকে বসাবো কেন? ইন্টিজার মানে কোথা থেকে স্টার্ট বাবা? 0 থেকে স্টার্ট, কিন্তু আমি এটা এরকম করবো কেন মানে বুঝতে পারলাম না। ইন্টিজার মানে ইন্টিজার কি, ইন্টিজার স্টার্ট কোথা থেকে আমাকে সেটা বল। 0 থেকে। তাহলে আমি ফার্স্ট এক্স এর জায়গায় জিরো বসালাম, আমাকে মডিউলো 35 দিয়েছে। মডিউলো 35 মানে কি, আমি নাম্বারটাকে কি দিয়ে ডিভাইড করছি আগে সেটা বলতো? মডিউলো 5 মানে আমি নাম্বারটাকে কি দিয়ে ডিভাইড করছি আগে সেটা বলতো? 5 হ্যাঁ, না, মডিউলো 35 মানে কি দিয়ে ডিভাইড করছি? মানে সে 20 কে 5 35 নাকি? কি বলছিস বাবা? মডিউলো 35 মানে কি দিয়ে ডিভাইড করছি? 35 দিয়ে ডিভাইড করছি, মডিউলোর পাশে যেটা লেখা সেটা দিয়ে ডিভাইড করি। হ্যাঁ, তাহলে 35 কে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি কি হতে পারে বাবা একটু বল? জিরোর থেকে বড় আর 35 এর থেকে ছোট, ইয়েস অর নো আগে সেটা বল। হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায় বাবা? সমস্যাটা কোথায় আমার বল? ঠিক আছে ঠিক আছে। তাহলে দ্যাট ইজ বলে এক্স কনগ্রুয়েন্ট টু 4, 11, 18, 25, 32 লাস্টে মডিউলো 35, এই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, এই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। দেখে নাও বুঝতে পেরেছো কিনা? সেম টাইপের একটা অঙ্ক আমি দেবো, সেম টাইপের একটা অঙ্ক আমি এখন করতে দেবো, তোরা করবি, আমি নেক্সট অঙ্কে মুভ করবো। এটা বলে বল, আমি একটাই অঙ্ক করতে দেবো, সেম টাইপের একটাই অঙ্ক করতে দেবো আমি, প্লিজ বলো। সেম টাইপের একটাই অঙ্ক করতে দেবো আমি, এটা কপি হলে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। সবার হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ চলো 5 মিনিট টাইম দেবো, একটা অঙ্ক আমায় করে দেবে, কোনো কথা নয়। কোয়েশ্চেন, সলভ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স, সলভ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স, সলভ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স 15x congruent to 9 মডিউলো 18। প্লিজ নিজেরা করো, রিকোয়েস্ট এটা আমার, প্লিজ নিজেরা করো, এটা আমার রিকোয়েস্ট। আফটার 5 মিনিটস, পুরোপুরি বাজে 32, আমি 37-এ অঙ্ক করা স্টার্ট করবো, পুরোপুরি বাজে 32, আমি 37-এ অঙ্ক করা স্টার্ট করবো। প্লিজ আগের অঙ্কটা দেখে সেম ভাবে করে যাও, আগের অঙ্কটা দেখে সেম ভাবে করে যাও।
কমপ্লিট। কত অ্যান্সার বেরিয়েছে বল মা? এক্স কনগ্রুয়েন্স 3,9,15 মডিউলো 18। না না, আরেকবার বল, কি কি বললি? সরি বাবা, আরেকবার বল। 3,9,15 মডিউলো 18। 3,9,15 মডিউলো 18 তো? হ্যাঁ 3,9,15 বললি তো? হ্যাঁ স্যার। একদম ঠিক আছে, 3,9,15 অ্যান্সার হবে, একদম ঠিক আছে, পারফেক্ট। 3,9,15 এটাই হবে। বাকিরা আর কি কি অ্যান্সার বার করেছো একটু বলো প্লিজ। হ্যাঁ স্যার 3,9,15 তাহলে কি আমি অঙ্কটা করে দেবো বলছিস? তাড়াতাড়ি অঙ্কটা করে দেবো। চলো ঠিক আছে, তোরা 4 মিনিটে নামিয়েছিস কঙ্গ, তোরা 4 মিনিটে অঙ্কটা নামিয়েছিস কঙ্গ। বলে যা, বলে যা, আমি একদম আমাকে বলে যা, আমি তাড়াতাড়ি করবো। given congruencies প্লিজ বলে যা। 15x স্যার congruence 9 15x modulo 18. তারপর GCD of 15,18 equals to 3 divides 9. Then 1 has 3 incongruent solution. তাহলে তারপর লিখেছিলাম from 1 we get বোধহয়। From 1 we get 5x congruent 3 mod 6 at a 2 number. বল again we have বলে 0 congruent to 0 what? congruence 12 mod 6. এখানে 12 আছে, তাহলে অ্যাড করলে কত হয় বল? 5x congruent 15 mod 6. তাহলে adding 2 and 3 we get, তাহলে 5x congruent to 15 mod 6, 15 mod 6. কাটলে x X congruent 6, তাহলে mod লাস্ট 6. লাইন আমি আর 2 লিখছি না। There are 3 incongruent solution of the form x equals to 3 plus 6 divided t belongs to 8. 3 তারপর 6 করে অ্যাড হবে। দেখ এটা আছে তো বাবা, মাঝখানে আমি জাস্ট কয়েকটা লাইন, মাঝখানে আমি কয়েকটা লাইন লেখা জাস্ট বাদ দিয়েছি, বাকি পুরো অঙ্কটাই আমি করেছি। কারোর কোনো রাগ অভিমান নেই তো যে আমাদের পুরো খাটালো নিজে লিখলো না? দেখ বাবা বল, এমন কোনো ব্যবস্থা নেই তো বল। No, sir. এবার এতদিনের মানে ওয়েট, এতদিনের ওয়েটিং, চাইনিজ রিমাইন্ডার থিওরেম। আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্ট লেখাবো আর অঙ্ক করাবো। চাইনিজ রিমাইন্ডার থিওরেমের আমি স্টেটমেন্ট লেখাবো আর অঙ্ক করাবো। অয়নদা প্রুফটা করিয়ে দেবে মাঝখানে কোনো একদিন, ঠিক আছে? কাল বা পরশুর মধ্যে অয়নদা প্রুফটা করিয়ে দেবে। আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্টটা লেখাবো আর দুটো অঙ্ক করাবো হাতে গুনে কি করে অঙ্কগুলো করতে হয়। দুটো অঙ্ক করতে পারলে চাইনিজ রিমাইন্ডার থিওরেমের সব অঙ্ক তোরা করবি। দুটো অঙ্ক করতে পারলে চাইনিজ রিমাইন্ডার থিওরেমের সব অঙ্ক তোরা নামিয়ে দিতে পারবি, এটা আমার বিশ্বাস। কারণ প্রত্যেকটা অঙ্ক একই ব্যাটার, প্রত্যেকটা অঙ্ক একই ব্যাটার। কথাটা বুঝলে একটু উত্তর দেবে, কথাটা বুঝলে একটু উত্তর দেবে। বলো। তো বলছি চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রুফ আছে নাকি? হ্যাঁ বাবা দিয়েছে, 10 ইয়ার্স এ প্রুফ দিয়েছে। আগে দিত না, বাট 5-6 বছর আগে দিয়েছে, 3-4 বার দিয়েছে প্রুফটা। প্রুফটা করে নিস, কারণ 10 ঠিক ইয়ার্স আছে। এর 10 ইয়ার্স এর কোয়েশ্চেন নিয়ে ঝামেলা করিস না। 10 ইয়ার্স এর কোয়েশ্চেন নিয়ে কোনো ঝামেলা হবে না, কারণ যদি প্রুফটা না দিত আমি বলতাম প্রুফটা করিস না, বাট প্রুফটা ইয়ারে দিয়ে দিচ্ছে বাবা। মানে পরিষ্কার লেখা স্টেট অ্যান্ড প্রুফ চাইনিজ রিমাইন্ডার থিওরেম। কথাটা বুঝলি বাবা? আমি আজকে খালি স্টেটমেন্টটা লেখাচ্ছি, ঠিক আছে? অয়নদা প্রুফটা করিয়ে দেবেন। চলো হেডিং করো চাইনিজ রিমাইন্ডার থিওরেম। কোয়েশ্চেন লিখবে স্টেট চাইনিজ রিমাইন্ডার থিওরেম। সবে খালি আমি 2014 লিখলাম, এরপরে আরো 7-8 বার ইয়ারে গেছে, এরপরে আরো 7-8 বার ইয়ারে গেছে, এরপরে আরো 7-8 টাইমস ইয়ারের কোয়েশ্চেন। লেখো স্টেটমেন্ট, লেট
M1, M2 dot 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 MR be positive integers, such that GCD of Mi, Mj equals to 1 for I not equal to J. একটু লেখো, আমি সব বোঝাবো বাবা, দুঃখ পেও না, আমি সব বোঝাবো। C1 C2 dot 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 Cr be any integers, then the system of linear congruences, বলে X congruent to C1 modulo M1, X congruent to C2 modulo M2 dot 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 X congruent to CR modulo MR has a simultaneous solution, which is unique modulo, M1 dot M2 dot 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 MR। এটা লিখে এবারে মানটা বোঝাচ্ছি, চিন্তা নেই। এটা লিখে এর মানেটা কি বোঝাচ্ছি, চিন্তা নেই। দুটো অঙ্ক করাবো, এই টপিক শেষ, একদম জলের দামে ফলের রস, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। স্টেটমেন্টটা কপি হলে বল আমাকে, জাস্ট স্টেটমেন্টটা কপি হলে বল আমাকে প্লিজ। স্যার সেটা MR তো লাস্টটা এম আর বাবা, এম সাফিক্সে আর হয়েছে, প্লিজ বল বাবা একটু। তাহলে দেখ কি বলছে, ফার্স্ট আমি M1 M2 M3 করে করে MR পর্যন্ত 8খানা পজিটিভ ইন্টিজার নিয়েছি। আমি সবার আগে M1 M2 M3 ডট 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 MR মানে প্রথম 8খানা পজিটিভ ইন্টিজার নিয়েছি। এবার প্রশ্ন, আমরা কেমন পজিটিভ ইন্টিজার নিয়েছি? such that এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, such that GCD of Mi, Mj equals to 1 for I not equal to J। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি এই 8খানা পজিটিভ ইন্টিজারের থেকে যে কোনো দুটো আরবিট্রারি পজিটিভ ইন্টিজার তুলে নাও। তুমি 8খানা পজিটিভ ইন্টিজার থেকে যে কোনো দুটো আরবিট্রারি ইন্টিজার তুলে নাও, তাদের জিসিডি কত হবে একটু তো দাও। তুমি যে কোনো দুটো ডিস্টিংক্ট ইন্টিজার তুলে নাও, 8খানা যে ইন্টিজার তুমি ধরেছো M1 থেকে MR, তার মধ্যে তুমি দুটো ডিস্টিংক্ট ইন্টিজার তুলে নাও, তাদের জিসিডি কত হবে একটু বলতো আমাকে বাবা, কত লেখা আছে? স্যার 1। এবার বলতো বাবা, দুটো ইন্টিজার তাদের জিসিডি যদি 1 হয়, দুটো ডিস্টিংক্ট ইন্টিজার তাদের যদি জিসিডি 1 হয়, তাহলে নাম্বারস গুলোকে আমরা কি বলি বাবা? রিলেটিভলি প্রাইম বা প্রাইম টু ইচ আদার না? হ্যাঁ, ওই তো মিউচুয়ালি প্রাইম বা মিউচুয়ালি প্রাইম। তাহলে বলতে পারি আমি যে এই যে M1 থেকে MR, আমি যে M1 থেকে MR এই 8খানা পজিটিভ ইন্টিজার চয়েস করছি বা আমায় দিয়ে দেবে, তারা কি হবে? মিউচুয়ালি প্রাইম টু ইচ আদার বা রিলেটিভলি প্রাইম টু ইচ আদার হবে কি হবে না? গুরুত্ব দে। স্যার হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো, আমাকে এমন 8খানা পজিটিভ ইন্টিজার দিয়ে দেবে, যারা রিলেটিভলি প্রাইম টু ইচ আদার, মানে ওদের থেকে যে কোনো দুটো যদি ইন্টিজার আমি চয়েস করি, তাদের জিসিডি অলওয়েজ 1 হবে। এটা কি ক্লিয়ার? আগে আমাকে এটা বলো, এটা কি ক্লিয়ার? আগে আমাকে এটা বলো প্লিজ।
Factorial plus residual. বলেছে and এবার and C1 C2 CR be any integers, মানে C1 থেকে CR এরা যে কোনো ইন্টিজার, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। C1 থেকে CR এরা যে কোনো ইন্টিজার। তাহলে বলেছে এই যে আমার আর খানা কনগ্রুয়েন্স দিয়ে, এই যে আমার আর খানা কনগ্রুয়েন্সের যে সিস্টেমটা বানানো আছে, এই যে আর খানা কনগ্রুয়েন্সের যে সিস্টেম বানানো আছে, মানে সিস্টেম অফ আর কনগ্রুয়েন্স রিলেশন, সিস্টেম অফ আর কনগ্রুয়েন্স রিলেশন, সেই সিস্টেমের একটা ইউনিক সলিউশন পাবো। সেই সাইমালটেনিয়াস কনগ্রুয়েন্স লিনিয়ার কনগ্রুয়েন্স সিস্টেমের একটা ইউনিক সলিউশন পাবো, যে সলিউশনটা মডিউলো m1 m2 ডট 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 mr প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন। আমরা এই আরখানা সিস্টেম, আরখানা সাইমালটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্স যে সিস্টেম আছে তার একটা সলিউশন পাবো, ইউনিক সলিউশন পাবো, কারণ ইউনিক ওয়ার্ড ইজ প্রেজেন্ট দেয়ার। আমরা ইউনিক সলিউশন পাবো যেটা কিনা মডিউলো m1 থেকে mr প্রত্যেকটার মাল্টিপল। কথাটা বোঝা গেছে একটু তোদের? এবার একটা অঙ্ক না করালে ক্লিয়ার হবে না, এবার একটা অঙ্ক না করালে ক্লিয়ার হবে না। আগে স্টেটমেন্টটা বুঝছিস না বল, এবার আমি একটা অঙ্ক করাবো ক্লিয়ার হয়ে যাবে। বল স্যার ওই সাইমালটেনিয়াস ওয়ার্ডটার মানে কি? সাইমালটেনিয়াস মানে কি? ধর আমাকে বলতো, তোরা অয়নদা তোদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় লিনিয়ার ইকুয়েশন সলভ করেছিস, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করিস? আগে বলতো আমাকে। হ্যাঁ স্যার হয়েছে। ওটাকেই বলা হয় সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। সাইমালটেনিয়াস মানে একসাথে, মানে ওই সিস্টেমটাকে একসাথে বলবো? এই সিস্টেমটাকে আমি আরখানা ইকুয়েশন, আরখানা লিনিয়ার কনগ্রুয়েন্সের একটা সিস্টেম বলছি। আমি এখানে আলাদা আলাদা করে কনগ্রুয়েন্স দেবো, আমি আরখানা কনগ্রুয়েন্স নিয়ে একটাই সিস্টেম দিচ্ছি, তাই সাইমালটেনিয়াস ওয়ার্ডটা প্রেজেন্ট দেব। বুঝা গেছে? একটু বলো। হ্যাঁ স্যার। তাহলে আমি কি এবার একটু অঙ্কে যেতে পারি? বুকে কচি বল নিয়ে একটু অঙ্কে যেতে পারি? দেখ। হ্যাঁ স্যার। চল। স্যার তাহলে এই চাইনিজ রিমাইন্ডার থিওরেম হলেই শেষ আমাদের? শেষ বাবা, চাইনিজ রিমাইন্ডার হয়ে গেলে আর কিচ্ছু বাকি নেই, শেষ। চাইনিজ রিমাইন্ডার মানে শেষ। এবার নেক্সট দিন চাইনিজ রিমাইন্ডারের উপর কয়েকটা 10 ইয়ার্স এর অঙ্ক করাবো, একটা দুটো 10 ইয়ার্স এর অঙ্ক করাবো, আর কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবো, তাহলেই শেষ রে বাবা। চাইনিজ রিমাইন্ডার ছাড়া আর কিছু বাকি নেই, হয়ে গেছে, হয়ে গেছে। তোদের সানডে সিলেবাস শেষ বাবা, সানডে তোদের সিলেবাস শেষ বাবা, দুঃখ পাস না বাবা, আমি আছি। স্যার স্যার আপনাকে একটা কথা বলার ছিল। বলো। স্যার বলছি আমার তো কল্যাণী ইউনিভার্সিটি, এবার আমার 5 ইয়ার্স কোশ্চেন আলাদা, এবার ওখানে এমন কিছু কোশ্চেন আছে যেগুলো সলিউশন মানে আমার কাছে নেই, আপনাকে কোথায় পাবো সলিউশন গুলো দেওয়ার জন্য? পাঠিয়ে দিয়ে একটা ফোন করো আর অয়নদাকে বলো আমায় পাঠিয়ে দিয়ে, তাহলেই হবে। ঠিক আছে স্যার, তাহলে প্রথমে কমপ্লেক্স নাম্বারের প্রবলেম গুলো সেন্ড করবো। দিও, দেখি কি এক্সট্রা অঙ্ক আছে আমাকে দেখতে হবে, আমি দেখে নিই একবার। পাঠিও। চলো, কোয়েশ্চেন নাম্বার 1। একটা অঙ্ক ভালো করে বোঝো, সব অঙ্ক হয়ে যাবে। একটা অঙ্ক ভালো করে বোঝো, সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো। বলছে সলভ। এবার তোদের একটা প্রশ্ন বলবো, কোনো একটা স্টেপ যখন করব, কেন আমাকে বলবি না কেন এই স্টেপটা করছো, বিকজ চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রুফটা কিন্তু আমি করিনি। আমি যে মেথডে অঙ্কটা সলভ করছি সেই মেথডটা ভালো করে করছি। তোরা আমাকে প্রুফটা লেখা, অঙ্কটা সলভ করার সময় জিজ্ঞাসা করিস না প্লিজ কেন এটা করছো, বিকজ প্রুফটা আমি করাইনি। প্রুফটা করালে বুঝতে পারতিস কেন আমি এইভাবেই সলভ করছি। প্রুফটা দাদা করিয়ে দেবে, ঠিক আছে? খালি অঙ্কটা কিভাবে হচ্ছে সেটাকে ভালো করে বলছে। অঙ্কটা এভাবেই করতে হবে, মাথায় রাখবি, অঙ্কটা এইভাবেই করতে হবে। চল, solve the system of linear congruences বলেছে x congruent to 1 modulo 3, x congruent to 2 modulo 5, x congruent to 3 modulo 7, x congruent to 3 modulo 7। হয়েছে বাবা? একটু বলবি, হয়েছে বাবা? একটু বলবি। এই কোয়েশ্চেন অন্যভাবে আসতে পারে, অর বলে
অর বলে অন্যভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। দেখো, find the least positive integer, find the least positive integer, find the least positive integer which leaves the remainder, which leaves the remainders, which leaves the remainders 1, 2 and 3 when divided by 3, 5 and 7 respectively. তোকে যদি ফার্স্ট কোয়েশ্চেনটা দেয়, তোর কাছে অঙ্কটা করা অনেকটা ইজি, বিকজ তোকে সিস্টেম অফ ইকুয়েশনটা দিয়ে দিল। বাট তোকে যদি এরকম ওয়ার্ডে কোয়েশ্চেন দেয়, তোকে কিন্তু সবার আগে এই সিস্টেমটা লিখতে হবে। এটা কি বুঝলি? আগে আমাকে সেটা বল। এবার আমি ধরছি আমাকে ফার্স্ট পার্টটা দেয়নি, আমি ধরছি আমাকে এই পার্টটা কোয়েশ্চেনে নেই, আমাকে কোয়েশ্চেনে এই পার্টটাই বলে দিয়েছে, তাহলে আমি অ্যান্সারটা কি করে লিখবো সেই দেখে দিচ্ছি। চলো, ঠিক আছে একটু বলো, ঠিক আছে একটু বলো। এবার হ্যাঁ স্যার। অমিত ফার্স্ট লাইনটা বল, অরের কোয়েশ্চেনের লাইনটা বল। অমিত, অরের কোয়েশ্চেনের লাইনটা বল। Find the least positive integer which leaves the remainders 1, 2 and 3. ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, তোকে লিস্ট পজিটিভ ইন্টিজারটা খুঁজতে বলেছে। এবার আমার প্রশ্ন, তুই কি লিস্ট পজিটিভ ইন্টিজারটা জানিস কে? তোকে লিস্ট পজিটিভ ইন্টিজার খুঁজতে বলেছে, ভালো কথা। তুই কি জানিস লিস্ট পজিটিভ ইন্টিজারটা কে? না। তাহলে কি ধরে নেবো? বোকা বোকা প্রশ্ন, ছোটবেলাকার জিনিস। X. বলো, তাহলে ফার্স্ট লাইনটা আমি লিখছি, let the least positive integer, let the least positive integer be x. হয়েছে? তাই লিখছি অ্যাকর্ডিং টু দি প্রবলেম। অমিত, পরের লাইনটা তুই বলবি, জাস্ট আগে লিখে নে। অ্যাকর্ডিং টু দি প্রবলেম, the system of linear congruences given by the system of linear congruences given by, এবার বল আমি কোয়েশ্চেনটা কমপ্লিট কর। ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার মানে x, তারপর কি বলেছে? X congruence 1 modulo 3. which leaves for Which leaves the remainder 1, 2 and 3 when when divided by 3, 5 and 7 respectively. তুই আমার বল, x কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, x কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার কত আসছে? x কে যদি 1, তাহলে কি লিখতে পারি বলতো বাবা? x কনগ্রুয়েন্ট 1 not 3। তাহলে পরের দুটো আমাকে একটু একই প্যাটার্নে বলে যা, কি লিখবো? x কনগ্রুয়েন্ট 2 modulo 5. লাস্ট বলে যা। X congruence 3 modulo 7. প্রত্যেকের কাছে এটা কি ক্লিয়ার? আগে সেটা বলো। আমি যে ইকুয়েশন গুলোকে কনস্ট্রাক্ট করলাম, এটা কি ক্লিয়ার? আগে আমায় বলো। অমিত, এখন তোর কাজ শেষ হয়নি, আর বাকি আছে। আমায় বল m1 m2 m3 এর ভ্যালু কত? c1 c2 c3 এর ভ্যালু কত? তাড়াতাড়ি প্লিজ। m1 m2 m3 এর ভ্যালু কত? c1 c2 c3। M1 3, M2 5, হচ্ছে M3 7, c1 C1 C2 2, C3 3. চলো, কারোর এইটুকু জায়গায় কোনো প্রবলেম আছে একটু বলো তো? কারোর এইটুকু জায়গায় প্রবলেম আছে? বলো। না স্যার। এবার বাবলি বলো তো, স্টেটমেন্টের প্রথমেই কি লিখেছিলাম? আমি যে আর খানা ইন্টিজার চয়েস করবো তারা কি হবে? আমি যে আর খানা ইন্টিজার চয়েস করবো এরা কি হবে? রিলেটিভলি কি বলেছিলাম নামটা? রিলেটিভলি প্রাইম হবে। এবার দেখো এখানে m1 3 m2 5 m3 7 3 5 7, এটা কি রিলেটিভলি প্রাইম? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে লেখো পরের লাইন। we note that we note that
3, 5, 7 are relatively prime. Relatively prime. তো সবার আগে এই যে তিনটে নাম্বার এদেরকে মাল্টিপ্লাই করে দিই। এই যে তিনটে নাম্বার এদেরকে মাল্টিপ্লাই করে দিই। আমি লিখছি therefore n equals to বল তাহলে কি লিখতে পারি? 3 into 5 into 7 কত হচ্ছে আমাকে একটু বলবি প্লিজ? 105 কি হচ্ছে একটু চেক করো প্লিজ। 105 কি স্যার হচ্ছে? 105 হ্যাঁ ফার্স্ট এই লাইনটাকে বক্স করো। কেন বুঝিয়ে দেবো? বিকজ এটা হচ্ছে আমার অঙ্কের ফার্স্ট লাইন, যেখানে ফর্মুলা গুলো আমার ইউজ হবে বা অঙ্কগুলো আমাকে যেখানে ফর্মুলা ফিলে করতে হবে সেগুলোকে আমি বক্স করাবো। জাস্ট ওই বক্স গুলোকে মনে রাখবে, প্রত্যেকটা অঙ্ক নেমে যাবে। এটা ফার্স্ট বক্স। বক্স হলে বলো হয়েছে বাবা, একটু বলো প্লিজ। হ্যাঁ স্যার আছে। চলো ভালো করে তাকাও, এবার কি করছি। লেট m1 বার করো। m1 বার করার ফর্মুলা হচ্ছে m/3, মানে m বাই ফার্স্ট নাম্বার। m2 বার করার ফর্মুলা হচ্ছে m বাই সেকেন্ড নাম্বার। আর m3 বার করার ফর্মুলা হচ্ছে m বাই লাস্ট নাম্বার। বলো তো বাবা প্রত্যেকটা ভ্যালু কত হবে প্লিজ? একটু বলো। ফার্স্টেরটা 35, তারপরটা 20, পরেরটা তারপরটা 21, তারপরটা 15। বক্স করো এই তিনটে লাইনকে। হয়েছে বাবা, একটু বলো, একটু বলো প্লিজ। এবার বলো, তিনটে লাইন লেখাবো এবার। সিন্স জিসিডি অফ m1 আর ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বারটা কত রে বাবলি বল? ফার্স্ট নাম্বারটা কত? ফার্স্ট নাম্বারটা কত 3 বলতো? m1 3 এর জিসিডিটা কত? m1 3 এর জিসিডিটা কত? স্যার 1। তাহলে বলতো দেন আমি লিখতে পারি দা লিনিয়ার কনগ্রুয়েন্স। এবার আমাকে বলতো লিনিয়ার কনগ্রুয়েন্স এর জেনারেল ফর্মটা ছিল আমার ax congruent to b mod m, যেখানে আমি a আর m এর জিসিডিটাকে ক্যালকুলেট করতাম না। একটু বলতো বাবা ইয়েস অর নো উত্তর। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কে বসে আছে এর জায়গায়? কে বসে আছে? m m কি স্যার M, m1 আর স্মল m এর জায়গায় কে বসে আছে? 3 তাই বলতো আমার লিনিয়ার কনগ্রুয়েন্সটা দেখতে কিরকম হবে রে বাবা? স্যার ক্যাপিটাল M1 মানে 5x কনগ্রুয়েন্ট 35 এর মডিউলো 3। এটা কি লিখতে পারি বাবা একটু বলতো? হ্যাঁ স্যার। লিখছি হ্যাজ আ ইউনিক সলিউশন, has a unique solution, has a unique solution and the solution is। এবার বাবা এর সলিউশনটা খুঁজে বার করতো। তোরা তো লিনিয়ার কনগ্রুয়েন্স সলভ করা শিখেছিস, এই সলিউশনটা পুরো করে দেখাতে হবে না, সলিউশনটা জাস্ট রাফে করে দেখাতে হবে। আমাকে একটু রাফে করে বলতে পারবি যে সলিউশনটা কি হবে? এই লিনিয়ার কনগ্রুয়েন্স এর সলিউশনটা কি হবে আমাকে একটু রাফে বলতে পারবি? বিকজ 35 আর 3 এদের জিসিডি 1, এক লাইনে অঙ্কটা রাখ। 35 আর 3 এদের জিসিডি 1, তাহলে এর সলিউশনটা কি হবে একটু বলতে পারবি আমায়? এটা এক লাইনে নামবে বাবা, একটু বল না। নিয়ে আমি রাফটা করছি ওদের সাথে, বল বাবলি বল আমার ইকুয়েশন 1টা কি আছে? 35x congruent to 1 mod 3, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইকুয়েশনটা কি লিখবো? লেফট হ্যান্ড সাইডে 0 congruent to এখানে কত মডিউলো 3, মানে আমাকে 3 এর মাল্টিপল লিখতে হবে such that 35 কে আমি কাটতে পারবো, তাই তো? একটু উত্তর দে। হ্যাঁ স্যার। তাহলে 3 এর মাল্টিপল পর দেখ 3 এর মাল্টিপল লিখতে হবে মানে সেটা অবশ্যই 35 এর থেকে বড় হতে হবে। ইয়েস অর নো উত্তর দে। হ্যাঁ স্যার। তাহলে বল এখানে কত লিখবো বুদ্ধি করে? এমন একটা নাম্বার যেটা 3 এর মাল্টিপল। স্যার 36। 36 আর 1 তো 37 হয় বাবা, কি করে কাটবে? দেখ আমার বিশ্বাস হবে 69, 323 আর 69, বিকজ 69 আর 1 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 70। হ্যাঁ হবে। তাহলে অ্যাড করলে কত লিখতে পারি বাবা বল না একটু?
স্যার 35x congruence 70 মডিউলো 3। তাহলে কত হবে অ্যান্সার? স্যার x congruence 2 মডিউলো 3। তাহলে সলিউশন ইজ বলে লিখতে পারি x congruent to 2 মডিউলো 3। ইয়েস অর নো আগে আমাকে উত্তর দে প্লিজ। লিখতে পারি আমাকে উত্তর দে। হ্যাঁ স্যার। কোনো ডাউটস আছে? কোনো ডাউটস? তাহলে এবার বল এই সেম কাজটা এবার কার জন্য আমি রিপিট করব? এই সেম কাজটা আমি কার জন্য রিপিট করব প্লিজ বল। আমি স্যার m2 আর 5 এর জন্য। স্টেটমেন্টটা বলে যাও, আস্তে আস্তে স্টেটমেন্টটা বলো। স্যার GCD of m2, 5 equals to 1, then the linear congruence 35x। দেন দা লিনিয়ার কনগ্রুয়েন্স। এবার বল m2 এর ভ্যালু কত? অলওয়েজ 35 হবে এমন কোনো মানে নেই। m2 এর ভ্যালু কত? না স্যার m2 21x। তাহলে বলো 21x congruent to what? বলো congruent to what? স্যার 1 মডিউলো 5। চলো has a unique solution and the solution is আবার একই প্যাটার্নে বার কর। অভিষেক বল সলিউশনটা কি হবে? স্যার সলিউশনটা স্যার অভিষেক নিজে কর, বাবলি নিজে কর। অভিষেক বল সলিউশনটা কি হবে? ফার্স্ট তো আছে 21x congruent to 1 mod, কত আছে 5। তাহলে বল আমি 0 congruent to what mod 5 কি আমাকে জাস্ট 20 ভেরি গুড। তাহলে অ্যাড করলে কত হবে? 21x congruent 21x congruent 21 mod 5 কত? x congruent 1 mod 5। থ্যাংক ইউ বাবা। তাহলে লিখতে পারি x congruent to 1 mod 5। প্লিজ রেসপন্স। কারো যদি ডাউটস থাকে প্লিজ রেসপন্স। প্লিজ বাবা রেসপন্স করো, প্লিজ রেসপন্স করো। ক্লিয়ার? ক্লিয়ার প্লিজ বলো ক্লিয়ার। আনিশা আনিশা হ্যাঁ স্যার। আনিশা নেক্সট লাইনটা বলতে পারবি? আনিশা নেক্সট লাইনটা বলতে পারবি? আনিশা নেক্সট লাইনটা বলতে পারবি? ক্লাসে নেই। অমিত বল, অমিত নেক্সট লাইনটা বল। Since GCD of M3 7 equal to 1, তোমার কত এর সাথে কত নেব? 7, equals to 1, then the linear congruence then the linear congruence 15x 15x congruent to 1 congruence of 7 modulo 7 has a unique solution. has a unique solution and the solution is বলে Solution is ভাবে বল এটা x নিজেরা congruence x congruent to what mod 7। এটাও কি আমি করে দেবো? বল আমি তুই বল। ফার্স্ট আছে আমার 15x congruent to 1 mod 7। তাহলে এখানে কত লিখবো? 0 congruent to what mod 7 কি লিখবো বল? 14, স্যার 14। 14 ব্যাস হয়ে গেছে। তাহলে বল x congruent to কত হবে ডাইরেক্ট বল। স্যার 1 মডিউলো 7। লিখতে পারি বাবা? রেসপন্স কর প্লিজ। এটাকে লিখতে পারি বাচ্চা? রেসপন্স কর প্লিজ। অঙ্ক হয়ে গেছে, আর 2 লাইন বাকি, অঙ্ক হয়ে গেছে। প্লিজ বলো এটা হয়েছে একটু বলো। এবার এর পাশে একটা করে লাইন লিখবো আমি। এবার আমি বক্স করছি কাকে দেখি? যে আমার যে রেসিডিউটা বেরোলো, আমার যে রেসিডিউ গুলো বেরোলো, এই রেসিডিউ গুলোকে বক্স কর। আমার যে রেসিডিউ গুলো বেরোলো এই রেসিডিউ গুলোকে বক্স কর। ফার্স্ট রেসিডিউটার নাম হচ্ছে P1। ফার্স্ট রেসিডিউটার নাম হচ্ছে P1। তাহলে বলতো এখানে देयरफॉर দিয়ে বল P1 এর ভ্যালু কত, সেকেন্ডটা হচ্ছে P2, থার্ড এরটা হচ্ছে P3। তাহলে আমাকে বল P1 P2 P3 এর ভ্যালুটা কত বাবা? বল P1 কত? স্যার 2, P2 P2 1 আর P3 1। চলো এটা হয়েছে কিনা বলো।
লাস্ট একটা জিনিস ক্যালকুলেট করবো, ওই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। লাস্ট একটা জিনিস ক্যালকুলেট করবো, চাইনিজ রিমাইন্ডার থিওরেম শেষ। 5 মার্কস গন হয়ে গেছে। এক পাতা লেখালাম 5 মার্কস, মানে আমার এই বোর্ডের 1.5 পাতা হচ্ছে 5 মার্কস, সরি 5 মার্কস, হাতে করে 5 মার্কস হবে। এটা লেখা হলে বল, জাস্ট একটা লাইন ক্যালকুলেট করবো, অঙ্ক শেষ। প্লিজ, এটা হয়েছে কিনা একটু বলো। অ্যান্সার হয়েছে। এবার যে ফর্মুলাটা লেখাচ্ছে এটাকে মার্ক করবে, লেখো দেয়ারফর x0 ইকুয়ালস টু, প্যাটার্ন আছে c1 m1 p1। তাহলে বলতো পরের টার্মটা কি হবে? c1 m1 p1, এটা ফার্স্ট টার্ম, তাহলে পরের টার্মটা কি হবে? C2 M2 P2, লাস্ট টার্মটা কি হবে? C3 M3 P3। এই প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে প্লাস, এর ভ্যালুটা ক্যালকুলেট কর, অঙ্ক শেষ। এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারলে অঙ্ক শেষ। এবার আমাকে বল c1 এর ভ্যালু কত, প্লিজ একটু বলে যা বাবা। c1 এর ভ্যালু কত? 1। m1 কত? 35। p1 কত? 2। c2 কত? 2। m2 কত বেরিয়েছিল আমার? 21। p2 কত? 1। c3 কত? 3। m3 15 আর p3 ও 1। এটা কি বেরোচ্ছে একটু বলতো আমাকে বাবা, এটা কি হচ্ছে? এই ফর্মুলাটাকে বক্স কর। স্যার P1 এর মান তো 2 বেরিয়েছে মনে হয়। বাবা বসিয়ে তো p1 এর জায়গায় একটু বাবা। ঠিক আছে, হ্যাঁ স্যার। 1 m1 p1 c2 m2 p2 c3 m3 p3। এবার মাল্টিপ্লাইটা করে বল কত হচ্ছে। স্যার 157। কত বাবা? 157। চলো তাহলে লাস্ট লাইন, অঙ্ক ডান। Therefore, the solution of the given system is, the solution of the given system is x congruent to x naught mod small m। এবার আমাকে বল x naught এর ভ্যালুটা কত বের করলি, এক্ষুনি বের করেছিস। x naught এর ভ্যালুটা কত? স্যার 157। স্মল m একদম ফার্স্ট লাইনে বার করেছি, স্মল m এর ভ্যালুটা ফার্স্ট লাইনে বার করেছি স্যার কত? 105। এবার বলতো বাবা এই অ্যান্সারটা রাখা যায়? এখানে 105 প্লাস এখানে 157 বড় হয়ে গেছে, এটাকে রাখা যাবে? না স্যার। না। ক্যালকুলেট করে বল কত হবে আমার, এটা অঙ্ক হয়ে গেছে শেষ। ডিভাইড কর, এটাকে 105 কত হচ্ছে অ্যান্সার? বল, ঠিকই বলছিলি। 50 ব্যাস বাবা, এটা হচ্ছে তোদের অ্যান্সার, এটা হচ্ছে তোদের অ্যান্সার বাবা। পুরো 5 মার্কস ডান, পুরো 5 মার্কস ডান। তাহলে লাস্ট লাইন, দেয়ারফর the least positive integer is, least positive integer is 105, sorry 52 inch, the least positive integer is 52। চলো বাবা, আমি একটা অঙ্ক হোমওয়ার্ক দেবো ক্লাসে, আমি একটা অঙ্ক হোমওয়ার্ক দেবো একই প্যাটার্নের সেম অঙ্ক, জাস্ট আমার ক্লাসটা শেষ হবে, ল্যাব খাস না, ক্লাসটা শেষ হবে অঙ্কটা করে দিস, তাহলে কি একদম গরম গরম মাথায় থাকবে। ক্লাসটা শেষ হবে এই অঙ্কটা আগে করে দিস, তাহলে একদম গরম গরম মাথায় থাকবে। অঙ্কটা কি দিয়ে দেবো বল? অঙ্কটা তোদের এক্সারসাইজেরই অঙ্ক দিয়ে দেবো বল? হ্যাঁ স্যার। স্যার। তারপর কালকে দিন একটা টেনিয়াসের অঙ্ক করাবো, শেষ আমার ক্লাস। স্যার প্রুফটাও আপনি করে দিন না। না, প্রুফ দাদা করাবে বাবা, প্রুফটা দাদা করাবে, প্রুফ দাদা করাবে। চলো 11-2 এটা হোমওয়ার্ক, লেখ find the least positive integer, find the least positive integer, find the least positive integer which leaves remainder 2, 3 and 4 when divided by 3, 5 and 11।
হয়েছে বাবা, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, নিজেরা যখন করবি অ্যান্সারটা মিলিয়ে নিস। লাস্ট অ্যান্সারটা বেরোবে x congruent to 488 মডিউলো 165, তাহলে দ্যাট মিনস x congruent to 158 মডিউলো 165, এটা তোমাদের অ্যান্সার বেরোবে। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আমি ক্লাস এখনই এন্ড করছি, ক্লাস থেকে টেপ করে প্লিজ এই অঙ্কটা শেষ করো। মাত্র 10 মিনিট তারা বলতে দে, মাত্র 10 মিনিটস টাইম লাগবে তোদের অঙ্কটা শেষ করতে। প্লিজ এই অঙ্কটা শেষ করে দে, এটাকে ফেলে রাখিস না, রিকোয়েস্ট আমার, কারণ এটা পুরো 5 মার্কস আসবে পরীক্ষা, এটা আসবেই, তুই লিখে নে আসবে। প্লিজ এই অঙ্কটা শেষ কর, বলো। দাদা একটু ফার্স্ট স্লাইডটা দেখান একটু। ফার্স্ট লাইন মানে কোনটা? এই পুরো ক্লাসের ফার্স্ট লাইন? হ্যাঁ, ঠিক আছে এটা করেছি।